হরর, অ্যাকশন, তার সঙ্গে সুরের মূর্ছনা, এরকমের আপনি অদ্ভুত কম্বিনেশন কখনো দেখেছেন? যদি কখনো না দেখে থাকেন তাহলে দেখতে পারেন সিনার সিনেমাটা। এই সিনেমাটা দেখার পরে সত্যিকারের কথা আমার নিচের মানে মানে লোম পুরো খাড়া হয়ে উঠেছিল এমন একটা টাইমে। সিনেমার মাঝে মাঝে এমন একটা জায়গা রয়েছে যেখানে একটা মিউজিক বাজানো হয় এবং মিউজিকের সঙ্গে তার ক্যামেরা মুভমেন্ট এবং তার অসাধারণ পরিবেশ আপনাকে পুরো মোহিত করে দেবে। 1932 সালের কাহিনী এবং যেখানে ব্ল্যাকরা মানে আমেরিকার যারা ব্ল্যাক চামড়া মানুষ যেখানে সেখানে মানে স্বাধীনভাবে থাকতো, সেখানে একটি মানে বার খোলা হয়। হ্যাঁ, এই বারের ভেতরে নানা ধরনের ভৌতিক অর্থাৎ ভ্যাম্পায়াররা আক্রমণ করে। তো সিনেমার ফার্স্ট হাফ অব্দি মানে পুরো প্লটটা কিসের উপরে সেইটার জন্য আপনাকে রেখে দেওয়া হবে। আপনি যদি স্লো বার্ন সিনেমা পছন্দ করেন তাহলে অবশ্যই দেখতে পারেন। ফার্স্ট হাফ আপনাকে ধৈর্য ধরে দেখতে হবে, সেকেন্ড হাফ অনবদ্য। কিন্তু এই যে মানে এই সিনেমার কনসেপ্ট হচ্ছে এটার উপরেই যে বলা হয় যে যখন এই যে মিউজিক বা সুর বাজে তখন মানে এতটাই চারিদিকে সবাই মোহিত হয়ে যায় যে ইহলোক এবং পরলোকের মধ্যে কোনো পার্থক্য থাকে না। পরলোক থেকেও নানা ভূতেরা বা ভৌতিক প্রাণীরাও চলে আসে এই সুরে মুগ্ধ হয়ে। তো সেই সুরটা কি, সেই গানটা কি, হ্যাঁ, এবং সেই মুহূর্তটা কি, এটা জানার জন্য আপনাকে দেখতে হবে সিনেমাটা রায়ান কুগলারের সিনেমা, যিনি এর আগে এই মাইকেল বি জর্ডনকে নিয়ে আরো অনেক সিনেমা তৈরি করেছিলেন, যেমন তার মধ্যে ব্ল্যাক প্যান্থার অন্যতম। তো এই জর্ডন ভাই আবার এই সিনেমাতেও চলে এসেছেন মুখ্য ভূমিকায়। আপনার দেখতে অসাধারণ লাগবে সত্যিকারের কথা। এই বছরে আমার যদি কোনো সেরা সিনেমা মনে হয় তাহলে অবশ্যই দ্য সিনার্স। মানে এরকম আরো অনেক ধরনের আলোচনা এবং খবরাখবর পাওয়ার জন্য অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।